নোংরা হচ্ছে কিন্তু। গুড মর্নিং। গুড মর্নিং হাই। তাকাও। গুড মর্নিং। গুড মর্নিং। এত বাং, তো বাংটামি করছে সত্যি ও না। ঘনু এনে আয়। কপালের মধ্যে কি লাগিয়েছিস? এটা কি লাগিয়েছিস তুই? টাটা করে দাও। যা চলে গেল তো। এই বেরিয়ে যাচ্ছে। চেপে দি চেপে। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। আওতনু বেরোচ্ছে, ঘন্টুকে দেখো ওইখানেই দাঁড়িয়ে থাকবে। এই চল। আজকে অনেক সকাল সকাল আমি উঠে পড়েছি, কারণ কালকে আমার ঘুমটা খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এখন ঠাকুর ঘরে জানলার পর্দাটা খুলে, আর এই হচ্ছে বড় মার প্রসাদ। কলাটা না নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, আজকে এটা বের করে ফেলতে হবে। সিঁদুরটা আমি আমার জন্য রেখে দেবো। আমি যখনই কোথাও পুজো দিই এরকম সিঁদুর আলতা পেলে ওটা আমি নিজের জন্য রেখে দিই, ওটা আমি পড়ি। গুরু সিঁদুর আমি খুব একটা পড়ি না, তো যখন মন্দিরে যাই শাড়ি টাড়ি পরি তখন পরি, বেশ ভালো লাগে। আর আমি যখনই চওড়া করে সিঁদুর পরি তখনই আমাকে সবাই বলে নতুন বিয়ে হয়েছে এরকম লাগছে। কিন্তু দেখতে দেখতে আমরা 10টা বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। যাই হোক, এখন টুকটুক করে কাজগুলো করি। কালকে ব্লগ এডিট করতে পারিনি, আজকে ব্লগ এডিট করেছি। সকালবেলা ঘুম ভেঙে গেছে, তখন 6:45 মতো বাজে। ঘুম ভেঙে গেছে, ব্লগ এডিট করেছি। এডিট করে তারপর আমি থাম্বনেল রেডি করে এখন আপলোডিংয়ে দিয়েছি। জানি না কখন আপলোড হবে, কারণ নেটওয়ার্ক ইস্যু হয়। অত সমস্ত কাজ করেই বেরিয়েছে। আর আমার শুনু এখনো ঘুমোচ্ছে। চলো এই ঘরেই যাই। এই আয়, ওকে এই ঘরে না নিয়ে যাবো। আয় বললাম, লাভ দিয়ে খাটে উঠে বললো দিদিভাইকে ডিস্টার্ব করবি না। বস বস বস, এখানে বস বস। আমার মেয়েটা ঘুমোচ্ছে আর এইটা দেখো বদমাশি করছে। আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করবো, গাছে জল দেবো। চোখ মুখ পুরো ফুলে আছে, অতনু বেরোলো, তাই আমি এসকোর সঙ্গে আবার একটুখানি বকাঝকা করলাম যে এই যে লাঠিটা দেখছো, এটা দিয়ে ঘনুকে ভয় দেখানো হয়। মারা তো ওকে হয় না খুব একটা, আর যখন আমি মারি তো মারিও, আর বলবো না যে মারি না, মারিও। আর এখন খুব একটা মারা হয় না, কারণ ওকে এখন ভয় দেখালে লাঠিটা আমি হাতে নিলেই ও ভয় পেয়ে যায়। যখন ছোট ছিল একটু, তখন ওকে দুম দুম করে দিতাম, কান মুলে দিতাম। এত দুষ্টু না, ও খুব দুষ্টু জানো তো। আর এই দেখো কালকে না পরশু দিন লঙ্কা গাছটা শাশুড়ি মা কিনে দিয়েছে, এটা এখানে সাজিয়ে রেখেছি। আর দুটো জিনিস ভিতরে, এই যে সামনে চিংড়ি মাছটা আর পাখিটা দেখো ওই যে ভিতরে সব সাজিয়ে। এই জায়গাগুলোতে না আর জায়গা নেই, কোথায় রাখবো ভেবেই পারি না। কিন্তু জিনিস দেখলে আমার কিনতে ইচ্ছা করে, লোভও আবার সামলাতে পারি না। আজকে একদম সিম্পল রান্না বান্না হয়েছে, একবারে কোথা থেকে কোথায় চলে গেলাম আমি। প্রথমে গিয়ে যখন ডিমের ঝোলটা দেখলাম, তো দেখলাম পুরো তেল ভাসছে। তারপর যখন একটু নাড়িয়ে দেখলাম যে না, একদম হালকা পাতলাভাবেই হয়েছে। ঘুনু তোর পশম দেখ, কি বড় বড় পশম, কত বড় বড় দেখো পশমগুলো। ওগুলো বিছানার মধ্যে আটকে থাকে, আর যখন ভালো করে বিছানা পরিষ্কার যদি না করি তাহলে এইগুলোই গায়ে কুটকুট করবে। রোদের তেজটা এখনো দেখলাম না সেরকম একটা। অবশ্য আমি ঘর থেকে কি বুঝবো, বাইরে যারা থাকে তারা বুঝতে পারবে তেজটা কেমন। কালকে ঘুমটা ভালো হয়েছে তো, সকালবেলা যখন তুতলে গেলাম, সকালবেলা যখন ঘুমটা ভেঙেছে না, আর আমার ঘুম আসছে না। 6:30 থেকে আমি জেগেই রয়েছে। তাহলে কি করবো ব্লগটা এডিট করে নিই, কাজটা এগিয়ে রাখি, নাহলে তোমাদের ঠিক সময় ব্লগ দিতে পারি না, নাহলে প্রাইভেট করে রাখি, ভুলে যাই। মানে কি যে হয় আমার সঙ্গে। এখন কোহিনুরকে ফোন করব, বলবো তাড়াতাড়ি আসতে। আর আমরা খুব শিগগিরই ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন বলবো না, এই 2-1 দিনের মধ্যেই আমরা যাব। তো মারা বুঝতেই পারবে আমরা কোথায় যাব। যেহেতু আমার মা, আমার শাশুড়ি প্রত্যেক দিন ব্লগ দেখে। আমার মা ব্লগ না দেখার হয়তো সময় পায় না, ব্লগ চালিয়ে রেখে দেয়, কথাগুলো শোনে, কি বলছি না বলছি এগুলো শোনে। তো আমার শাশুড়ি মা দেখে ব্লগ, তো মারা জানবে, কারণ গাড়িতে আলোচনা হয়েছে আমরা যাব কোথায়।
বলেও ছিলাম ওদের হয়তো সময় হবে না, বলেছিলাম পুরো মানে সব ফ্যামিলি ফুল ফ্যামিলি যাব, পুরো পরিবারকে নিয়ে যাব, তো মনে হয় না হবে সেটা, কারণ ওদেরও দোকান আছে, তারপর আমার মায়ের অফিস আছে, আর অতনুরও দোকান আছে, কিন্তু শুভর মায়ের যেহেতু এই কথা বলতে দে, শুভর মায়ের হার্টের অপারেশন আছে, ও সব কিছু ম্যানেজ করে 2-1 দিনের মধ্যে আমরা বেরোচ্ছি। আমরা কি বলতো, আমরা এমন একটা মানুষ যে আমাদের কদিন পর পর ঘুরতে না গেলে না মানে কি অক্সিজেনের অভাব হচ্ছে, একটুখানি অক্সিজেন বাইরে থেকে নিতে যাই, ইনপুট করতে যাই, এই জন্য আমাদের ঘুরতে না গেলে ভালো লাগে না। আর এই বাচ্চাটা আজকে আমাকে কথা বলতে দিচ্ছে না, খুব দুষ্টু করছো। আমি যেটা কাজ করছি নাকি সবসময় তোমাকে অ্যাটেনশন দিলে হবে? তুমি আগে সেটা আমাকে বলো। পচা ছেলে, তুমি পচা ছেলে, তুমি ভালো ছেলে না। সবাইকে গুড মর্নিং বলো, পৌ পৌ পৌ। কথাও আমাকে বলতে দেবে না। যাই এবার কাজগুলো করি, কালকে যে জামা কাপড়গুলো পরিণতি ধুয়ে দিয়ে গেছে সেগুলো তুলে আনি, ওগুলো ভাঁজ করি। আগে মহারানীকে ফোন করে দেখি, ঠিক আছে তো কি জ্বালাচ্ছে, মহারানীকে ফোন করে দেখি যে মহারানী কোথায় আছে। উনি তো 10টার আগে এখন মানে ঘর থেকেই বেরোতে পারছে না, কখন আসবে তাও আমি জানি না। আমি তাই অটনকে বললাম ট্রলিটা আমাকে একটু নামিয়ে দিও, কী কী নেবো না নেবো একটু গোছাতে হবে, যেহেতু ঘুরতে যাব। অনেক জামা কাপড় কিনে আমি এই জন্য জমিয়ে রাখি যে কোথাও ঘুরতে গেলেই আমি নতুন নতুন জামা কাপড় পরবো, তারপর সেই জামা কাপড়গুলো ঘরে পরবো, কি এদিক ওদিক পরে যাবো। একটা বিড়াল বাচ্চার আওয়াজ পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি। আর শ্বশুরবাড়িতেও কি সুন্দর একটা বিড়াল বাচ্চা নিয়ে এসছে। আমার বিড়াল বাচ্চা ভালো লাগে আদর করতে ওইটুকুই, কিন্তু ঘরে রাখতে ভালো লাগে না, কেন জানি না আমার ভালো লাগে না। বিয়ের আগে একটাই পুষতাম, ও যাওয়ার পর থেকে আর সারা বিছানা এই ও যাওয়ার পর থেকে আমার আর ওই পূজায়ের সূত্রেই অতনুর সঙ্গে আমার আলাপ হয়েছিল একবার। তোমাদেরকে আজকে আমি ছোট্ট করে একটু ঘটনাটা বলি, তোমরা অনেকেই বলো যে লাভ স্টোরিটা শেয়ার করো। কি লাভ স্টোরি শেয়ার করবো, আমাদের মানে স্টোরি শেয়ার করতে শুরু করলে দিন থেকে রাত হয়ে যাবে, যদি পাই টু পাই তোমাদের সঙ্গে শেয়ার করি, একদিন করবো ডিটেলসে, তাও আজকে একটু ছোট্ট করে বলি। আমার সঙ্গে ওর 4 মাসের সম্পর্ক ছিল, 4 মাসের মধ্যেই আমাদের বিয়ে হয়ে গেছে। মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল, তো আমি বলেছিলাম আমাকে একটা বন্ধুর বাড়িতে দিয়ে আসো, তো তখন দিয়ে আসতে গেছে, আর আমাদের পাড়ায় রটে গেছে যে আমরা বিয়ে করে নিয়েছি, তো সেই থেকেই আমাদের বিয়ে হয়ে গেছে। তো ও বললো পাড়ায় যখন রটেই গেছে বিয়ে হয়ে গেছে তো চলো বিয়েই করে নিই। তখন আমি এইচএসও দিইনি, আমার তখন জাস্ট টেস্ট 12-এর টেস্ট কমপ্লিট হয়েছে, তারপরেরই ঘটনা। আর ও তখন মনে হয় ফার্স্ট ইয়ারে পড়ে, হ্যাঁ ফার্স্ট ইয়ারে মনে হয় পড়েও, তখন আমাদের এইরকম সিচুয়েশনে বিয়েটা হয়েছে। তো এর আরও গল্প আছে, পরে গল্পগুলো করব। তাও মাঝখানে এই 4 মাসের মধ্যে 2 মাসের মাথায় আমাদের ব্রেকআপ হয়ে গেছিলো, কথাবার্তা বন্ধ ছিল, কথাবার্তা ছিল না। তো আমার পূজাই যেদিন আমাদের ছেড়ে চলে যায় সেদিনই আবার আমি ওকে ফোন করেছিলাম যে আমাকে একটু গঙ্গায় নিয়ে যাবে, তো গঙ্গায় গিয়ে ওকে দিয়ে এসেছিলাম। আর খুব বৃষ্টি হচ্ছিল সেদিনকে, তারপর থেকে আবার আমাদের রিলেশন, মানে পূজাইও গেছে আমাদের ছেড়ে, তাই পূজাই আমাদেরকে মিলিয়ে দিয়ে ও গেছে। তো সেই যে আমাদের কানেকশনটা জুড়েছে, সেই কানেকশন এখনও 10 বছর ধরে কন্টিনিউ রয়েছে। মাঝে ঝড় ঝাপটা অনেক কিছু এসছে, সব কিছু। একটা জিনিস সবসময় মাথায় রাখি আমি, যে ওপরে একজন আছে যে এই 4 আঙ্গুলের কপালে যেটুকু লিখে দেবে তুমি ততটুকুই পাবে। হিংসা করে, মারামারি, খুনসুটি সব করে কিচ্ছু হবে না। তুমি যেটুকু পরিশ্রম করবে সেইটুকুই তুমি পাবে। তুমি অযথা লোকের দেখে জ্বলে যে ও হচ্ছে আমার হচ্ছে না, এই জিনিসটা আমার জীবনে কোনোদিন ছিল না। আর আমি ঠাকুরের কাছে সবসময় একটাই প্রার্থনা করি যে আমার কোনোদিন যেন এই জিনিসটা না হয়, যে ও ওটা করেছে আমাকে ওটা করতে হবে, ওর ওটা হচ্ছে আমাকে ওটা। আমি জীবনে স্ট্রাগল করব। শুয়ে পড়েছে এই যে, তাই আমি ভয় পেয়ে গেলাম যে আর কোথায় গেল। যে জীবনে স্ট্রাগল অনেক করেছি, সেই জায়গা থেকে আস্তে আস্তে একটু একটু করে এখন মাথার ওপর একটা ছাদ করেছি, নিজের একটা গাড়ি করেছি, মেয়েকে একটা ভালো স্কুলে পড়াচ্ছি, নিজেদের শখ আহ্লাদ পূরণ করছি, ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাচ্ছি, ফ্যামিলিকে টাইম দিচ্ছি, ব্যাস এইটুকুই। আর কি চাই জীবনে? ভালো থাকতে গেলে আর কি চাই? আর সব থেকে বড় কথা,
আমার পিছনে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, সামনেও যদি কেউ কিছু বলে তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, আমার যত সকালাত মেটাচ্ছে আমার হাজব্যান্ড। তো সে কি বললো সেটা আমার কাছে ম্যাটার করে, আদার্স থার্ড পার্সন কে কি বললো আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না। আমি অনেক কিছু বলতে চাই, আবার অনেক কিছু বলিও না, কারণ কি বলতো, মানুষের ভালোটা মানুষ দেখতে পারে না, কিন্তু কেন আমি সেটা জানি না। সবাই ভালো থাকুক, আমি সবসময় একটা কথাই বলি, আমি ভগবানের কাছে যাওয়ার আগে না, এই যে বড় মার কাছে যাওয়ার আগে ভেবেছিলাম কত কিছু বলবো, কিন্তু যেই চোখের দিকে তাকাই না সব ভুলে যাই, শুধু একটা কথাই বলি, মা আমাদের ভালো রেখো আর তুমিও ভালো থেকো। আমার আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই জীবনে, আমি না চাইতেই অনেক কিছু পেয়ে গেছি। তোমার কাছে যে চাইবো, তোমার কাছে চাওয়ার আগে তুমি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো, তো সেখানে আমার নতুন করে চাওয়ার কিছু নেই। ছোট থেকে অনেক স্ট্রাগল করে বড় হয়েছি, মা একা আমাকে বড় করেছে। আর সিঙ্গেল প্যারেন্টসরা যেভাবে বাচ্চাদের বড় করে, যারা বুঝতে পারবে ব্যাপারটা, তো তারা জানোই, তো সেইভাবে বড় হয়েছি। বড় হওয়ার পর এত সুন্দর একটা পরিবার পেয়েছি। সুন্দর, দেখো পরিবার মানেই হচ্ছে টক মিষ্টি ঝাল তেতো সবই থাকবে, তো সবই আছে, সবই হয়, আবার মিটেও যায়, বহুবার বলেছি আমি কথাটা। তো এত ভালো একটা পরিবার পেয়েছি, আমার মা রয়েছে, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার ছেলে, সবাই আমার সাথে আছে। তো ছেলে আমার যদিও কিছু বোঝে না, কিন্তু আবার সবই বোঝে। তো আমার আর কি চাই জীবনে, তো পিছনে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, চলো আর বেজে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তাহলে তো মনের মধ্যে না অনেক কিছু বলার জন্য হাঁসফাঁস করি, কিন্তু ওই যে অন ক্যামেরায় স্লিপ অফ টাং হয়ে যায়, মাঝে মধ্যে দু একটা কথা বেফাস বলে ফেলি, তো সেই জন্য পরে রিগ্রেটও হয় যে এগুলো উচিত নয়। যাই হোক, একটুখানি ক্ষমা ঘেন্না করে ফেলবে। বাজে এখন 10:45, যদিও হয়নি, এই হব হব করছে। জামা কাপড়গুলো তুললাম, তুলে ভাঁজ করে এখানে রাখলাম, সিনটিকে তুললাম, ও স্নানের গেছে। কৈরনদীপ পুরো 10:30 আজকে কাজে এসছে। কৈরনদীপ এত লেট করো না গো, অনেক দেরি হয়ে যায়। আর এই বর্ষাকাল আসলো, জামা কাপড় দেখো এখনো কয়েকটা ভেজা রয়েছে। সিনটিকে এখানে জামা কাপড় রেডি করে রেখেছি, স্নান করে এসে পড়বে। আজকে হচ্ছে মঙ্গলবার, তার জন্য সিনটি না কোমরে যে কালো কাঠটা রয়েছে ওটা অনেক ছোট হয়ে গেছে। আমি অনেকদিন ধরেই কিনে রেখে দিয়েছি, এটার মধ্যে রয়েছে কাঠটা, অনেকদিন ধরেই কিনে রেখে দিয়েছি, পরাবো পরাবো করে ভুলেই যাই, আজকে মনে করে বের করে রাখলাম, আজকে চেঞ্জ করবো। সিনটির খাওয়ারও আমি রেডি করে রেখেছি, আমার সমস্ত কাজ হয়ে গেছে, গাছে জল দেওয়া, যা যা রুটিনের কাজ থাকে প্রত্যেক দিন, তোমাদের আর কি বলবো নতুন করে, তোমরা তো জানোই, সমস্তটা হয়ে গেছে। এখন ব্লগটা দেখি আপলোড হয়েছে কিনা, ফ্যানটা চালিয়ে একটু বসি, তারপর খাওয়া দাওয়া করবো। চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই। কোন বাজছে তোমার? না তোমার ঝাঁকানাকা গানে তো কানে একবারে তালা পড়ে যায়। সকালে হয়েছে আজকে গোলা রুটি, টিফিনটা নিয়ে নিও, নিয়ে এটা ধুয়ে দিও। পটল ভাজা আর ডিমের ঝোল, আজকে একদম তেল মশলা ছাড়া। দুদিন ধরে তেল মশলা ছাড়া রান্না করছে, আবার বলেছি না তেল মশলা ছাড়া করতে, এখন করছে। তেল মশলা ছাড়া খেলে পরে না খেয়েও শান্তি। কালকে মাছের ঝোলটা দিয়ে এত, দেখতে খারাপ হয় কিন্তু খেয়ে খুব শান্তি। কালকে মাছের ঝোল দিয়ে এত ভালো ভাত খেয়েছি না, তার মধ্যে মা আবার রাত্রেবেলা একটু খিচুড়ি করে পাঠিয়েছিল, খিচুড়িটাও জাস্ট দারুণ হয়েছিল। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করেছে, দারুণ হয়েছে। এই কালকে তুমি খিচুড়ি করেছিলে? আমার মাও কালকে খিচুড়ি করে পাঠিয়েছে, দেখো আমি রাত্রিবেলা গরম গরম রুবের কাছে করে পাঠিয়েছে, খেয়েছি ঘুমে ঘরে, ঘুম থেকে উঠে চোখ খুলতে পারছি না, খিচুড়ির গন্ধে তোমার দাদা বেড়ে দিয়েছে খাটের ওপর, খেয়েছি, খেয়ে আবার ওখানেই শুয়ে পড়েছি। কারণ চামচ দিয়ে খেয়েছি তো, আর হাত দুটোও নামিনি, খেয়েই শুয়ে পড়েছি। চলো আবার পরে দেখা হচ্ছে। আর এটা কিন্তু আমার ঘাম না, মুখে মিক্সটা নিলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, গরমে না যা গরম লাগছে, বৃষ্টি হচ্ছে তারপরেও কোনো রকম রেহাই নেই গরমের থেকে। আর কয়দিন দিয়ে আমরা ঘুরতে যাব, বলবো না এখন, যখন যাব তখন বলবো, এই 2-3 দিনের মধ্যেই। কয়নাদি শুনে বলছে যদি মেয়ে না থাকতো তাহলে কয়নাদি আমাদের সঙ্গে ঘুরতে যেত, চলে যাবে মানে দেশ ছেড়ে চলে যাচ্ছে আমরা বলতে। ও আমার পার্সেল চলে এসেছে, চলো দেখি খুলে। পার্সেল আসলে না ওয়েট করতে পারি না, কতক্ষণ না নিজে দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
ঘুমটু এখন আর কারো কথা শোনে না। 1 মিনিট দাঁড়াও তো, দৌড়ে গিয়ে কাঠিটা নিয়ে আসি। আমারই ভুল, কাঠি না এনে লঘু দিয়ে করা যাচ্ছে না। শাড়ির কাপড়টা কি সফট, ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা। তোমাদের ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ক্যাটলগটা, পরলে এরকম লাগবে, কিন্তু এই কালারটা আর এই কালারটা আলাদা। এটা নীলের একটা ক্যাটলগ দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে সুতি। কি সুন্দর না? তারা উল্টো নেবে। ভালো লাগছে? মেরুন, মাস্টার্ড ইয়েলো, মেরুনটা দিয়ে পরবো। ব্লাউজ পিসও আছে শাড়িটা, এই যে ব্লাউজ পিসটা। ওকে ভালোটা দিলাম, নাহলে পরে তো আবার খাবে না, নিয়ে গেলে খাবে না। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে এটা ঠিক আছে? কমপ্লিট করে পেডিয়াশিওর, তারপর হোমওয়ার্ক। কি রে গুনু, এইভাবে কেউ ঘুমায়? হ্যাঁ, বাজে এখন 12টা 20। প্রচন্ড মাথাটা গরম হয়ে গেছিল, তাই জন্য মানে ইচ্ছাই করছিল না যে ক্যামেরা অন করে। অনেকক্ষণ সময় হয়ে গেছে, পরিণতির কাজকর্ম হয়ে গেছে। মা ফোন করেছে, মায়ের সাথেও কথা বলিনি। চিন্তি কথা বলে মানে ফোনটা এখন রাখতে বল, আমি পরে ফোন করব। প্রত্যেকটা দিন আমাদের আলাদিন কোম্পানির কাছে, কোম্পানির নাম নিয়েই আমি বলছি, কোম্পানির কাছে আমাদের ফ্ল্যাটের যত সব ঘরের নোংরা ময়লা ডাস্টবিন নেওয়ার কাজ, সব ফ্ল্যাট পরিষ্কার করার কাজ, সেটা আলাদিন কোম্পানির কাছে দেওয়া রয়েছে। প্রত্যেকদিন নিত্য নতুন এক একটা করে কর্মচারী আসবে, এসে ডাস্টবিন নিয়ে যাবে, ঠিকঠাকভাবে পরিষ্কার করবে, সেসব আমি বাদই দিলাম। প্রত্যেকদিন ডাস্টবিন নেবে, ওপর থেকে ডাস্টবিনগুলো নিয়ে আমার দুয়ারের সামনে, এখন তো সবার সঙ্গে কথা বলতে জানতে পারলাম, সবার দুয়ারের সামনে নোংরাগুলোকে ফেলে রেখে দেয়। এটা কি উচিত? প্রত্যেকটা মানুষই তো তার দুয়ারটা পরিষ্কার করে, সামনেটা, ঘরের সামনেটা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেই জায়গাটায় নোংরাগুলোকে ফেলে রেখে চলে যায়। কোম্পানিতে ফোন করেছি, কোম্পানি ফোন করে বলছে আপনাদের সেক্রেটারিকে বলুন। এতদিন এই ইয়ার অবধি, এই আগের ইয়ার অবধি অতনুই ছিল আমাদের সেক্রেটারি, অতনু আর আরেকজন ছিল ওর সঙ্গে, দুজন করে থাকে। তো এখন সেক্রেটারিকে ফোন করলাম, ফোনটা ধরেনি, যদিও ব্যস্ত আছে বা এরকম অফিস টাইম এখন, যাই হোক পরে ফোন করব। আমাকে বলছে যে আপনাদের টাকায় আমাদের সংসার চলে না। আরে আমাদের মতো এরকম ফ্ল্যাটের টাকাগুলো দিয়েই তো আপনার সংসার চলে, আর এতগুলো স্টাফ আপনি রেখেছেন, এরকমভাবে বললো। তো ওই জন্য প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো, আমি কারোর সাথে কথা বলতে পারিনি। তা ভাবলাম তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে কথা বললে একমাত্র আমার মন শান্ত হয়। যাই হোক, বকবক না করে দেখাই আমার ব্লাউজগুলো জেঠু দিয়ে গেছে। আর যেই ব্লাউজটা তোমার, ব্লাউজ বলছি দেখেছো, মাথা খারাপ হয়ে, যেই শাড়িটা তোমাদের দেখালাম এসছে, সেই শাড়িটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। আমি যে ব্লাউজটা মানে, আর মা যে পিওর সিল্কটা আমাকে কিনে দিয়েছিল, এই শাড়িটা যে দেখালাম তোমাদেরকে, ওর ব্লাউজ পিসটা আমি পিওর সিল্কের সঙ্গে পরতে পারবো, এত সুন্দর। এই যে সামনেটা এরকম, আর কালারটা কি মিষ্টি না। এই শাড়িটাও আমি আমার শাশুড়ি মায়ের দোকান থেকেই নিয়েছি। আর ব্যাগটা সবসময় আমার ডিপ কাট ব্লাউজ পরতে ভালো লাগে, আগেও বলেছে পুরো ডিপ স্কোয়ার, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা একটু নতুনত্ব, এই শাড়িগুলো যদিও আমি পরা হয়ে গেছে, তাও ব্লাউজগুলো যেটু এখন আমাকে দিল। এই হচ্ছে আর একটা ডিজাইন, বেশিরভাগই তোমার একরকম, একটা ইউ একটা স্কোয়ার দ্বারা উল্টো ধরেছি, একটা ইউ একটা স্কোয়ার, যেগুলো একটু নতুনত্ব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে ইউ। আর এই ব্লাউজটা আমি কিনেছি ওই চৈত্র সেল থেকে কিনেছিলাম, 100 টাকা না 150 টাকা দিয়ে কিনেছিলাম। এই দেখো, এটারও আমি পিঠটা সুন্দর করে কাটিয়ে নিয়েছি, পুরো রাউন্ড। আমার ডিপ কাট ব্লাউজ পরতে আমার ভীষণ ভালো লাগে, আর কি ভালো লাগছে প্রিন্টটা, সুন্দর না? যে কোনো এক শাড়ির সঙ্গে তুমি এটা পেয়ার আপ করতে পারবে। আর একটা দেখাই,
এটার সামনেটা হচ্ছে এরকম পুরো এই যে বোট নেক বলে এটাকে, আই থিঙ্ক, আমি জানি না হ্যাঁ সঠিক। আর ব্যাকটা হচ্ছে এই যে পুরোটাই ব্যাকলেস বলতে পারো, রাউন্ড করে। আর আগে আমি ব্লাউজে প্যাড বসাতাম, কিন্তু এখন কোনো ব্লাউজে আমি প্যাড বসাই না, কারণ ঠিকঠাক না সেট হয় না, খুব অসুবিধা হয়, ওই জন্য এখন আর প্যাড বসাই না। এই কটা ডিজাইনই তোমাদের সঙ্গে শেয়ার করেছিল, আর এটাও এরকম স্কোয়ার, ব্যাস আর কিছু শেয়ার করার নেই। তো ভাবলাম এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, যদি কারো ভালো লেগে থাকে। অনেকেই ডিপ কাট ব্লাউজ পছন্দ করো, আমি তো ভীষণ ভালোবাসি, আর আমি বোটনেক আর ভীষণটা খোলামেলা এরকম ব্লাউজ পরতে আমার খুব ভালো লাগে। আর সবসময় গ্লাস হাতা, আমি খুবই কম শর্ট হাতা ব্লাউজ পরি, এই হাতা তো আমি পরি না, সেই বহু যুগ আগের কথাও তখন পরতাম, মনে পড়ে না তারপর পড়েছি কিনা। আর সিনটি এদিকে করছে হোমওয়ার্ক, আর ঘন্টু দিকে ঘুমোচ্ছে। আমি এখন ডাস্টিং করে ঘরটার মধ্যে স্নান করে নেবো। মাথাটা এবার একটু ঠান্ডা হলো, জানো তো, না তো গরম হয়ে গেছিলো মাথাটা। যাই হোক, চল পরে দেখা হচ্ছে। বাজে এখন 9:50, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। লাস্ট মানে দুপুরে তোমাদের সাথে কথা হয়েছে, তারপর আর ক্যামেরা আমি অনই করিনি। স্নান টান কমপ্লিট করে রেস্ট নিলাম, তারপর উঠে সিনটিকে নিয়ে একটুখানি হোমওয়ার্ক করাতে বসলাম। তারপর ওই 9টা নাগাদ, 9:30, 9:45 নাগাদ শুলাম। আমার চোখটা লেগে গেছে, আর হঠাৎ করে চোখটা খুলে দেখি মেয়ে আমার বড় হয়ে গেছে, একা একাই খাবার এনে টুল, গ্লাস, জলের বোতল সব নিয়ে একা একাই খাচ্ছে। আমি কি রে, তুই একা একা খাচ্ছিস, বলবি তো আমাকে। বলে না, তুমি ঘুমোচ্ছিলে তো, আর আমার খিদে পেয়েছে। আর সেটা বড় কথা নয়, নিয়ে খাচ্ছে। বড় কথা এটা হচ্ছে যে একা একা কি সুন্দর বেড়ে নিয়ে এসছে, গুছিয়ে সুন্দর করে খাচ্ছে আর পরিপাটি করে আনছি। বাহ, ভালো হয়েছে, এবার কোনো চিন্তা নেই আমার। আর ও শুকনো শুকনো খেতে ভীষণ ভালোবাসে, শুধু ও না, আমি বলো, অতনু বলো, আমরা সবাই না শুকনো খেতে ভালোবাসি। মানে ঝোল দিয়ে মেখে হাত দিয়ে ঝোল পড়বো ওরকম খাবার আমরা খেতে ভালোবাসি না, আর সেই গুণটা ওর মধ্যেও রয়েছে, ও শুকনো শুকনো খায়। আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে না এখনও ঘুম রেস্টটা কাটেনি। তা আমি এখন একটু শুয়ে টিভি দেখবো, ব্লগটা এডিট করব, তাই বললাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, ওই জন্যই ক্যামেরাটা অন করলাম। তারপর অতনু আসুক, ব্লগটা এডিট করছি। দেখ মাছগুলো কেমন করে, দেখ খাওয়ারের জন্য। বাজে এখন 11:45, সমস্ত কিছু কমপ্লিট, ডিনার কমপ্লিট। আমি ডিনার করবো না করেও মার খিচুড়িটা দেখে, মাঝে খিচুড়িটা কালকে পাঠিয়েছিল, ওটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর একটা ডিমও এক্সট্রা হয়ে গেছিলো, তাই বললাম কি থাক, ওটা দিয়েই আমি খেয়ে নিই। আর এ তো আজকে এই যে মহারানী তো আজকে নিজে নিজেই খাবার দাবার বেড়ে খেয়ে দিয়ে নিয়ে এসে বড় হয়ে গেছে। এবার থেকে যখনই খিদে হবে নিজের খাবার নিজে বেড়ে খেয়ে নিবি, খাবার তো সামনেই থাকে, গরম করার ব্যাপার থাকে না। এখন গরমকাল, খাবার গরম করার ব্যাপার থাকে না। যদি ফ্রিজে রাখি, এখন ফ্রিজেও আমাকে রাখতে হয় না, কারণ বোবো থাকে, বোবোর ঘরে ফ্যানটা চালা তো, ফ্যানের তলায় থাকে, ওই জন্য খাবার নষ্ট হয় না, ভাতটাও একদম ঠিকঠাকই থাকে। যাই হোক, হতনও ওই ঘরে কাজ বাজ করবে, এখন ওর দেরি আছে আসতে। আর ঘন্টুও শুয়ে রয়েছে, ঘন্টুকে আজকে সুন্দর করে টিপ পরিয়ে দিয়েছি। ও, তোমরা আগে যারা আমার ব্লগ দেখতে, অনেক আগে, ওর চেনটা ছিঁড়ে গেছিলো, ওর উপর একটা চেন ওকে পরানো ছিল, চেনটা ছিঁড়ে, চেনটার মধ্যে একটা ঘন্টি ছিল, ঘন্টিটা কোথায় রে বাবা, ঘন্টিটা খুঁজে পেলাম না। যাই হোক, চেনটা পরিয়ে দিয়েছি। কি কিউট লাগছে বাচ্চাকে আমার দেখতে। আসুক রাত্রেবেলা, যদি আমি জেগে থাকি, আমার যা ঘুম পাচ্ছে, আমি এডিট করতে পারবো কিনা সন্দেহ আছে। সকালে হয়তো ওই অর্ধেক জেগে অর্ধেক ঘুমিয়ে এডিট করতে হবে। তো যদি রাত্রেবেলা পসিবল হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও অনেক কিছু শেয়ার করার মতো ছিল, বাট আজকে আর এনার্জি নেই, আর আজকে ব্লগটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। দেখলাম এডিট যখন সব ভিডিওগুলো অ্যাড করছিলাম, তো দেখলাম অনেকটা লেন্দি হয়ে গেছে। তো চলো, আর ব্লগটা কন্টিনিউ করছি না, আর বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
গুড নাইট, টাটা। কিরে কিউটি, মুখটা একটু তোল, মুখটা একটু তুলবি তো। কি ল্যাদ খায় ও সারাদিন। কালো একটা ছোট টুপ পরেছে, গলায় এই যে চেন পরেছে, দেখি গলার চেনটা একটু দেখি। এই দেখো গলায় চেন পরেছে, সাজুগুজু করেছে। নাকে ওনার হাত দেওয়া যাবে না, নাকটা খুব দুর্লভ। দাঁত ব্রাশ করেছিস? হুম 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 হুম। কুটু কুটু কুটু, আমার সন্টু বাবা, এটা সন্টু বাবা। তো মোটা দেখি দাও, পচা ছেলে।